প্রথম ধাপের ১৪৮টি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণার মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তীব্র গরম উপেক্ষা করে নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি করছেন সভা সমাবেশও। এদিকে ভোট সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামি আক্তার। প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনে। প্রথম ধাপের ১৪৮টি উপজেলা পরিষদে ভোট হবে ৮ মে। এলাকায় প্রার্থীদের পোস্টার টানানোর পাশাপাশি চলছে জনসংযোগ। তীব্র তাপদাহের মধ্যেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এবার বেলকুচিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হবে। চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমরা একটা স্মার্ট শিক্ষিত বেলকুচি উপজেলা পরিষদ গঠন করব। এই এরিয়াটাকে কিভাবে উন্নয়ন করা যায় এটা যেন আপনি একটু বিবেচনা করেন। সুষ্ঠু ভোট পরিচালনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানালেন বেলকুচির সহকারী রিটার্নিং কর্মকর্তা। আশা করছি যে আমরা একটা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব। বগুড়ার সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজনই প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মনে করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রশাসন, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রার্থীরা জোর প্রচারণায় নেমেছেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে এক নারী সহ 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 8 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সামনে আমি নির্বাচিত হলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব। আমি নারীদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত। এদিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়সারুল হক জুয়েল। শনিবার সকালে জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।